السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له ساعات ولما وضحي ولا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا सिजदाते पड़े या नबी कदे कदे जरे जा माफ करे दाव गो अल्लाह माफ करे दाव गो खुदा उम्मत आमार गुनाहगार अल्लाहुम्मा सल्लि सय्यिदिना मौलाना मुहम्मद वअला मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন
এই সাপ্তাহিক ঈদের দিন, মুসলমানদের খুশির দিন, সাপ্তাহিক আনন্দর দিন, সাপ্তাহিক জুম্মা বারকুর দিন আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, আল্লাহর কোনো বান্দায় আল্লাহর রাস্তায় যে কোনো জিনিস আল্লাহর নাম লইয়া যখন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি এই আমার নাম লইয়া যখন দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনে ব্যর্থ রাখি না। আমার বান্দারে অবশ্য দুনিয়ার জমিনও আমি তারে এই প্রতিদান দেই, আর পরকালের জিন্দাগিত অবশ্য আমি দিব। কারণ আল্লাহর নামে যে কোনো জিনিস যখন দান করার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে সর্বপ্রথম আল্লাহর বান্দার এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ওই বান্দার পিছনের জিন্দেগির গুনারে মাফ করিয়া দেন। জোরে হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে হইল কি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, আল্লাহর বান্দা এবং বান্দির রিজেকরে প্রশস্ত করিয়া রিজেক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দা এবং বান্দিরে দান করেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আল্লাহর নামে, রবের নামে যেন আমরা যারদির সামর্থ্য পরিমাণ আমরা আল্লাহর রাস্তায় দান করতাম। আজকের বিষয়টা হইল গিয়া কোরবানি। আজকের আলোচনা হইল কোরবানি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে খালি কোরবানি ফরজ করছেন, ওয়াজিব করছেন নিনা, আগর যত নবী এবং রাসূল হল আসলা এরার উপরেও করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে কইন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে শুধু নাই, আদম নবী থেকে লইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম প্রত্যেক নবী এবং রাসূলুল্লাহর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে কোরবানি বিধান জারি করিয়া দিছি। প্রত্যেক নবী হলর উম্মত হলরে নবী হলরে ও কিতা করছি, এই কোরবানি আল্লাহর রাস্তায় আল্লাহর নাম নিয়া কোরবানি করার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন। আমরা সবাই প্রায় মানুষে জানি ইতিহাস কোরবানির। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সন্তান ইব্রাহিম রে কোরবানি করছেন না। কোরবানির ইতিহাস শুরু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ দেখিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম প্রশ্নের জবাব হইল গিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত এরারে খালি কুরবানি দেওয়ার লাগে আদেশ করছেন না, আগেও আছিল। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দিয়া কয়, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। আমি ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক নবীর যুগ আদম নবী তাকি লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পর্যন্ত ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি নির্ধারিত করিয়া দিয়াছি। তবে পার্থক্য আছে, পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনে আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাদের আল্লাহ রাব্বুল আলামিনের আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ রাব্বুল আলামিনে ওই সময় গরু ছাগল ইত্যাদি এইগুলা আল্লাহর রাস্তায় জবাহ করার লাগি, কুরবানি করার লাগি আদম নবী তাকি লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে
পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে বিধান জারি করিয়া দিছেন যে তোমরা কিতা করার লাগবো, নেশাব পরিমাণ যদি তোমার খিতা থাকে, সামর্থ্য থাকে, সম্পদ থাকে, জাকাতের ব্যাপারে আলাদা আর কোরবানির ব্যাপারে আলাদা হইল কি 52 বড়ি রুফা যদি থাকে, তাহলে আপনি যেমন অনুমান 60,000 টাকা ঈদের দিন 8, 9, 10 তারিখের আগ পর্যন্ত যদি আপনার সব খরচ রিন্দার মারিয়া যদি অনুমান শরীফ 60 থেকে 65,000 যদি থাকে, তাহলে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়। আর জাকাতের ব্যাপার হইল কি 1 বছর সব কিছুর ঋণ টিন মারিয়া 1 বছর পরিমাণ যদি আপনার সম্পদ থাকে, তাহলে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব। এখন আল্লাহ রাব্বুল আলামিন কইল মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এই যে কোরবানিটা করবা আল্লাহর নামে করতে হইবে, আল্লাহর নাম লইয়া একটা গরু, একটা ছাগল, একটা ওট, একটা বকরি ইত্যাদি একটা মুরগ পর্যন্ত যখন আপনি জবাই করবা, তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে আপনি জবাই করা লাগবে। আল্লাহর নাম নিয়ে যদি আপনি জবাই করেন না, আপনার কোরবানি হবে না, হালাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি ইহসান করছেন দেখোকা। আগর যুগ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আদম আর হাওয়া ব্যতীত আর কোনো মানুষ আসলা না। তখন আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ দেখিয়া একটা মেয়ে একটা ছেলে এক জোড়া এক লগে একটা মেয়ে জন্ম নিত, একটা ছেলে সন্তান জন্ম নিত। যেমন আগে যে মেয়ে আর ছেলে জন্ম নিত, আগর মেয়েরে পরর ছেলের লগে বিয়া দেওয়া হইতো, আর পরর মেয়েরে আগর সন্তানের লগে বিয়া দেওয়া হইতো। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা সন্তান কাবিল আর হাবিল। কাবিলের লগে যে মেয়ে জন্ম নিছে এগু খুব সুন্দর, আর হাবিলের সাথে যে মেয়ে জন্ম নিছে উনি একটু বিশ্রী খালা। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হইল আগরজন খরজনের লাগে আর খরজন আগরজনের লাগে। এখন কাবিল যে খুব জবরদস্ত আসলা, এন কইলা না আমার লগে যে বোন কি হইছে জন্ম হইছে এরে আমি বিয়া করতাম, না হইলে আমি মানতাম না। ও প্রথম দুনিয়ার জমিনে কোরবানি শুরু হল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিতর মধ্যে সন্তান কাবিলে কয় না না আমি মানতাম না। কেনে তুমি মানতাই না রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হইল তুমি আগর তোমার বোন বিয়া করতাই, আর হাবিলে তোমার সাথে যে বোন জন্ম নিছে ও বোন বিবাহ করত। সুন্দর আসে যায় না। দুনিয়ার যদি কোনো মানুষে কোনো সুরত চক্ষু দিয়ে দেখতে পারে, তো সর্ব অবস্থায় খালা বেটিন বিয়া করে না, কয় সুন্দরের দরকার। সবেও সুন্দর তো কাই খালা বেটি নাই, গুনার বিয়ে হইতো নাই। ঝগড়া আরম্ভ হইছে, বিবাদ আরম্ভ হইছে, মায়ের আরম্ভ হইছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। হে আদম নবী, এ আদম তুমি একটা কাম করো, হাবিল আর কাবিল। হাবিলর আবার ওট ছাগল আছিল, কাবিলে কৃষিক্ষেত করতো আর যা কিছু জমা করছে আল্লাহ রাব্বুল আলামিনে বিধান জারি করিয়া দিলা কিতা করো, আপনার 2 সন্তান রে খৌকা ও সময় পাহাড়ের উপরে নিয়া আল্লাহর নাম লইয়া কোরবানি করিয়া তৈয়া লামা তাইবা। আর আল্লাহ রাব্বুল আলামিনে
আসমান থাকি আগুন দিয়া যার ওট যার জন্তু জব করা জ্বালাইয়া নিব আল্লাহর গেছে গ্রহণ কবুল হয়। আর যারটা জ্বালাইতো না এটা কবুল হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনে কইন, আদম তোমার দুই সন্তানরে কুরবানি করতাম। তারা দুইজনে কোরবানি করছেন। হাবিল আর কাবিলে কোরবানি করার বাদে হাবিলর কোরবানি গ্রহণ হইছে, কাবিলর কোরবানি গ্রহণ হইছে না। তখন আরো তেলে ফানিয়ে আগুন আরম্ভ হইছে। দেখরাইনি হাবিলর আল্লাহ হাবিলর হকি লইলিছেন, আমি সুন্দর বইনকে বিয়া করতাম, কিন্তু না, দেখা যায় আল্লাহ তার হক লইলিছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কইন সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে জানায়া দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী আপনি আদমর দুই সন্তানের কাহিনী, দুই সন্তানের জীবনী যে তারা ঔতকি অতহান করছে, সর্বপ্রথম তারা কোরবানি করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ফরেজগারের যার অন্তরবালা তার কোরবানি আমি কবুল করি, আর যার অন্তরওয়ালা নাই আমি তাদের কোরবানি কবুল করি না। নবী গো, আপনারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনাটা আপনি আপনার উম্মত হলরে জানায়া দোকা। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। আপনি তাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানের বাস্তব ঘটনা, বাস্তব কোরবানি সম্পর্কে আপনি কিতা করৌকাম। ইদ কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছি। উনি হইল হাবিলের কোরবানি আমি কবুল করেছি, কাবিলের কোরবানি কবুল করি নাই। কারণ আমার বিধান নিয়ম কানুন হইল গিয়া তোমার লগে কাবিলের সাথে যে বোন জন্ম নিছে হাবিলে বিবাহ করত, আর তোমার সাথে যে বোন জইছে তার সাথে ওনার আকর করিয়া বিবাহ করতে সময় জায়েজ আছিল। কিন্তু তুমি বিধান না বানিয়া জোরে চাইরায় তোমার সাথে যে বোন বিবাহ, এই বোনকে তুমি বিবাহ করতে, আমি আল্লাহর বিধান নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কইন, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কাবিলে কইল, এ হাবিল, তোর পক্ষে যখন তোমার আল্লাহ লইলিছন, তাহলে তোমারে আমি কাতল করব। তোমারে যত সময় আমি মারছি না, আমার কথা নাই। ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তোমারে আমি কাতল করব। একজন মানুষে যখন সরাসরি একজন মানুষে কইব, তখন স্বাভাবিক মানুষের রাগ উঠব, কিন্তু না। কালা কতলান্নাকা কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিলে ডাক দেয়, ভাই কাবিল, তুমি আমার বড় ভাই, তুমি আমারে কাতল করতে পারো, তবে জানিয়া রাখো মুত্তাকি ফরেজগার যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রে ভয় করি। বাইরে তুমি যদি খিতা করো, আমারে কাতল করিলাও, আমারে মারিলাও, তাহলে দুনিয়ার জমিন সর্বপ্রথম যে তুমি আমারে খুন করবাই, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষে খুন করব, অন্যায় করব, গুনার কাজ করব, তাদের একবার তুমি ফাইবাই তো ফাইবাই, আমি হাবিলর জীবনের গুনাহ নিবাই। তবে জানিয়া রাখো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনে ভালো নয় তোমারে আমি সান্ত্বনা দিলাম। আমি কিন্তু ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি একজন মুত্তাকি, আমি আল্লাহরে ডরাই। কাবিলে কইল, এ ভাই, তোমারে আমি অবশ্য যত সময় পর্যন্ত আমি তোমারে কাতল করছি না, আমি বাদ দিব না। আল্লাহ রাব্বুল আলামিনের বাদর আয়াতের মধ্যে কয়, লা ইম বাসাত
ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লা আকতুলাক। তুমি যখন কিতা করায়, যদি রে ভাই তুমি আমারে হত্যা করিয়াও, আমার দিকে হস্তক্ষেপ করো, আমারে মারো, আমারে কিতা করো, আমার লগে আমার লগে এই আচরণ যদি তুমি করো ভাই, জানিয়া রাখো লা আকতুলান্নাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহরে ভয় করো, কিন্তু জানিয়া রাখো ভাই আমারে করবাই, আমারও গুনাহ নিবাই, আর তোমারে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামও জ্বালাইব। বাইরে এই কামটা তুমি করিও না, এর বাদে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন আল্লাহরে ভয় কর, বাইরে কর, তুমি আল্লাহরে কিতা করো, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও ভাই তুমি আমারে কাতল করিও না, আল্লাহরে তুমি কিতা করো, ভয় করো। তোমার কোরবানি কবুল হইছে না, তোমার মালের মধ্যে কিতা ভেজাল আছে, তোমার কোরবানি কবুল হইছে না, তোমার মধ্যে তোমার অন্তরের ভিতরে কিতা ভেজাল আছে ভাই। এর লাগিয়া তুমি আমারে কাতল করবাই, জাহান্নামও যাইবাই। আর দুনিয়ার মধ্যে যত মানুষে কাতল করব, গুনাহ করব, তোমার নামায়ে আমল গিয়া ঢুকবার, জাহান্নামও যাইবাই। এর বাদেও মানেন না। ইন্নী উরিদু আনতাবু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। ইন্নী উরিদু আনতাবু বিইসমি, আমি চাই যে আমার পাপ, হাবিলে কইরা যে আমার যে পাপ আছে রে ভাই, তুই আমারে মারিস না, মারিয়া আমার পাপ খান নিস না, এবং তোমাদের পাপ নিজের মাথার ছাপিয়ে নিও না। অর্থাৎ তুমি যে পাপের সিদ্ধান্ত নিছো, এই কাজটা তুমি করিও না, কারণ খরজদিন ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি ভাই দুজখের অন্তর্ভুক্ত হয়ে যাবাই, দুজখ যাইবা গিয়া। বাইরে এটাই অত্যাচার, শাস্তি, অবশ্য তুমি শাস্তি নিতে হইব। এর বাদেও মানে না, হয় না তোমারে আমি ফাতুকুব্বিলা কাতল করব। পাদর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। কাম করেছে, এর ভিতরে দুইটা জিনিস ঢুকে গেছে। কাবিলের ভিতরে দুইটা জিনিস ঢুকে গেছে। একটা হইল তার ভিতরে অহংকার, আর আরেকটা জিনিস হইল তার ভিতরে হিংসা আমাই গেছে। আমি কইছি ও বোন বিয়া করতাম, তোমার আল্লাহ যখন তোমার ভক্তি লইলি চল, তাহলে তোমারে আর সার দেওয়া যেত না, খাম শেষ, খাম গটাই দিছে, কাতল করে দিছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিলকে যখন কাবিলে কাতল করছে, অহংকারের কারণে, প্রথম অহংকার হইল গিয়া আমি তো ওই আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, আমার কোরবানি কবুল হইল না, আমার ভাইয়ের কোরবানি কবুল হইল। আর যখন ভাইয়ের কোরবানি যখন কবুল হইছে, আমার ভাইরে আমি ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, অবশ্য অবশ্য আমি কাতল করব, রিহাই দিব না। আমি দুনিয়ার জমিন থেকে তার মাথা রক্ত উঠে গেছে গিয়া। বাইরে যখন কাতল করার, এখানে একটা শিক্ষণীয় জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন কুরবানি আসিল, কিন্তু এই সময় গরু জবাই করার, ওট ইত্যাদি জবাই করার বাদে খাওয়ার কোনো বিধান আসিল না। আপনি আমি যে কোরবানি দেই দিয়া
আমরা যে খাই কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে জানায়া দিছেন হাবিব আপনার উম্মত হলে কিতা করব যখন কুরবানি করব লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম যখন কিতা করব আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমি তার ছুরি যখন গরুর গলাত লাগানোর বাদে রক্ত হায়ওয়ানোর জন্তুর জমিন থেকে আদাত জমিন ফাঁক থাকে রক্ত পড়ার 1 সেকেন্ড 2 সেকেন্ড পড়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার কবুল করিলাই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আগের যুগে বিধান দিছি না গরু খাওয়ার লাগিয়া কিন্তু আপনার উম্মতরে ইহসান করিয়া মায়া করিয়া আমি কিতা করছি গরু জবরে কিন্তু আমি তাদের কিতা দেখব অন্তর দেখব দিল দেখব তার অন্তর যদি বালা হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার কুরবানি কবুল করমু হাবিলর কবুল কুরবানি যারা কবুল করছি ওলা আমি কবুল করব মুসলমান ভাইরা বন্ধুগণ সর্বপ্রথম আদম সন্তান হাবিল আর কাবিলের যখন এই কুরবানি কবুল হওয়ার বাদে কাবিলের ভিতরে যখন হিংসা ঢুকে গেছে জেলা শয়তানে কইছিল আল্লাহ রে দে ও মাওলা তুমি আদম বানাইলা 4টা জিনিস দিয়ার মধ্যে একটা জিনিস হইল মাটি দিয়ে বানাই মাটি পানি আগুন বাতাস দিয়ে বানাইলাই ইটা মারলে মাটি তো নিচের দিকে যায় আমি ওই ফেরেশতা আমি একজন এতো মুআল্লিমুল মালাইকা ফেরেশতা হইয়া আদম রে খিলা সাজদা করতাম আল্লাহ রাব্বুল আলামিন অন্তর ভিতরে কিতা ঢুকি গেছে অহংকার ঢুকি গেছে লাগিয়া শয়তানে ওয়াসওয়াসা হাবিল রে ওয়াসওয়াসা দিয়া কয় হাবিল তোর সাথে যে বোন জন্ম নিছে তো সুন্দর এই বোনটারে বিবাহ না করলে তোর ভাই হাবিল রে তুই কিতা করবে কাতল করবে তোরে আমি যত পরামর্শ দেওয়া লাগে যত জিনিসের ফাতুকব্বিলা মিন আহাদিকিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার যত জিনিসের প্রয়োজন লাগে আমি অবশ্য দিয়া দিমু তুই খাম সারিলা ইন্নী উরিদু আন তাবু আবিসমি ওয়া ইসমিকা ফাতাকুন খাম সারি লইছে হাবিলে মারি লইছে মারার বাদে মিন আসহাবিন নারি ওয়া যালিকা জাযাউজ জালিমিন উনি জাহান্নামের অন্তর্ভুক্ত জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এখন করার বাদে মারার বাদে ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখি যখন কাতল করি লইছে কাতল করার বাদে ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন এখন চিন্তা করে কাবিলে চিন্তা করে ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন ই কিতা করলাম রে আমার বাইরে আমি যে মারলাম আমার বাইরে যে আমি কাতল করলাম এই খামটা কিতা করলাম এখন তার মাথার ভিতরে ঢুকছে আমি তো খামটা বালা করছি কাম গোটাইয়া এখন আর চিন্তা করলে হবে না এখন কিতা করতো জীবনে তো খুন করছে না জীবনে খুন দেখছে না কাবিলে এখন কিতা করতো খান্দাত বইয়া ফাআসবাহা মিনাল খাসিরিন চিন্তা করে কিতা করতাম বাড়িতে লিয়ে যাইতাম না কিতা করতাম মেমোরিয়া কাম করেন না আল্লাহ রাব্বুল আলামিন কইন কিতা লাগি কামটা করিয়া গুনার পাপী পাপের বোঝা দুনিয়ার জমিনও যত মানুষে খুন খারাপি করব এর সবাই গিয়া কাবিলর আমলনামাত দলইব আল্লাহ রাব্বুল আলামিন কইন যখন করিলাইছত এখন তো একটা ব্যবস্থা করিয়া ঠিক হইব কারণ তুই তো কিতা করতে এখান তো বুঝরে না আল্লাহ রাব্বুল আলামিনে সূরা মাইদার 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে জানায়া দেন তুই আমি কিভাবে এগুরে দাফন করা লাগে কিভাবে এগুরে মাটির তরে হারানি লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম দেখাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইন
فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا غراب فأري سوءة أخيه فأصبح من النادمين فبعث الله غرابا يبعث في الأرض আল্লাহ রাব্বুল আলামিনে একটা প্রথমে একটা খাক ফাটাইছন, খাওয়া ফাটাইছন, খাওয়া ফাটাইয়া ওই খাওয়া আরেকটা খাওয়া মরা খাওয়া রে এই খাওয়ায় তুতাত বা ঠেঙ্গ মুফাসসিরিন হলে আনন ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিইরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি। একটা খাওয়ায় আরেকটা মরা একটা খাওয়ারে আনিয়া তার পাশে কাবিলর খান্দাত বালু সরাইয়া তুতা দিবা ঠেং দি কিতা করছে ইউআরি সাওআতা আখি খনন করিয়া গাত করিয়া যখন কিতা করলো এই খাওয়াটারে মৃত্যু খাওয়াটারে কিভাবে আবৃত্তি করে যে আফসোস করে আমি কিভাবে আমার ওই মাঝে কাবিলে কয় ও ডিমাক্কার নাই খাওয়ার আকল খান আমার ভিতরে নাই আফসোস করে একটা খাওয়ায় মরা খাওয়া আনিয়া মিসলা হাদাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখিহি ফাসবাহা মিনাল খাসিরিন। ওখান তা আমার এখন নাই, আমার বাইরে মারছি বালুর তলে তো আরাইতাম পারি, কিন্তু একটা খাওয়ায় মরা খাওয়া আনিয়া বালু সরাইয়া বালুর ভিতরে দাফন করিয়া বালু দি ঘুরিয়া এখন কইল রে তো আমার আকল আইছে। কাবিলে কয় একটা বুদ্ধি পাইছি, এখন কিতা করতাম ফাবাসাল্লাহু গুরাবান একটা খাওয়ায় যখন কিতা করলো আর একটা খাওয়া মরা খাওয়ারে মাটির তলে বালুর তলে দাফন করে লাইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখরায়নি তখন কাবিলে সব সময় এর লাগিয়া সর্বপ্রথম এই কোরবানির বিধানটা আল্লাহ রাব্বুল আলামিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়া এই সময় কিন্তু আগুন আসমান থেকে আইয়া যে তার নিয়ত পরিষ্কার অন্তর পরিষ্কার হালাল টেকা ঘুষর টেকা নাই সুদর টেকা নাই, সুদর টেকা দিয়া একটা নাই 1000 বার আপনি কোরবানি দাওকা আল্লাহর কাছে কবুল হবে না। ঘুষর টেকা দিয়া কোটি কোটি টেকা দিয়া আপনি কিতা করৌকা আল্লাহর রাস্তায় দাওকা আল্লাহর কাছে গ্রহণ হবে না, আসমানে উঠবে না, নিচে জমিনের মধ্যে থাকবে। কোটি কোটি টাকা দিয়ে আপনার সুদর পয়সা দিয়ে দাওকা আল্লাহ রাব্বুল আলামিন কইন তোর কোরবানির লাগি আমি আত্মাসি না। এর লাগি হালাল রিজেক তাকিয়া হালাল শ্রবণ তাকিয়া হালাল রুজি রোজগার তাকিয়া এক টাকা হোক আপনি অবশ্য কিতা করতা আল্লাহর রাস্তায় আমরার সামনে কোরবানি আর আমরা আত্মাকে প্রস্তুতি নিতাম, আমরা সুন্দর জার্জির তফিকান মান আমরা যে কোনো জিনিস ছাগল হোক গরু হোক আমরা সুন্দর দেখিয়া নিকট হিংবাঙ্গা লেজ নাই ইত্যাদি এগুলা দিয়ে আমরা কোরবানি দিতাম না। এক কথায় নিকট সুন্দর হইতো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে যারা সামর্থ্য দিছেন সামনে আমরা কোরবানি আর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কোরবানি কিভাবে কোরবানি দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আগামী জুম্মাত কইমু ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।